আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ কখনো শ্বশুরবাড়ির জিনিসপত্রের আশা করে না। আপনি কি অতিরিক্ত আবেগপ্রবণ? কয়েকটা উদাহরণের মাধ্যমে জেনে নিন। নাম্বার 1, আপনার থেকে কেউ কিছু চাইলে আপনি না বলতে পারেন না। অনেক সময় সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করেন। নাম্বার 2, আপনি খুব দ্রুতই মানুষকে বন্ধু ভাবতে শুরু করেন, সবাইকে গুরুত্ব দেন। নাম্বার 3, আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন এবং ভাবেন আপনি তাদের জন্য যেমনটা করবেন তারাও আপনার জন্য তেমনটাই করবে। নাম্বার 4, কেউ আপনার ক্ষতি করলেও আপনি তাকে কিছু বলতে পারেন না। নাম্বার 5, আপনি অনেক কষ্টে থাকলে একাই সময় কাটান, কিন্তু কাউকে সেটা বলেন না এবং বুঝতেও দেন না। নাম্বার 6, আপনি অনেক সেনসিটিভ, তাই কাছের মানুষের ছোট ছোট পরিবর্তনে অনেক বেশি দুঃখ পান। নাম্বার 7, অন্যেরা আপনাকে তাদের স্বার্থে ব্যবহার করলেও আপনি বুঝতে পারেন না, কারণ আপনি কারোর সাথে এমনটা করেন না। 8, নিজের আবেগের বহিঃপ্রকাশ করতে গেলে আপনি প্রায়ই কান্নায় ভেঙে পড়েন। নাম্বার 9, আপনি কারোর সাথে ইচ্ছাকৃত খারাপ ব্যবহার করতে পারেন না, কারণ আপনার বিবেক আপনাকে বাধা দেয়। নাম্বার 10, আপনি অন্যদের পাশে থাকার চেষ্টা করেন সব সময়, কিন্তু দিন শেষে নিজেই একাকিত্বে ভোগেন। আমার মন বলছে আপনি এমন। হৃদয়ের গভীরে থাকা মানুষগুলোই তো হৃদয়ে আঘাত করে। মায়া কমাতে শিখুন, কারণ অতিরিক্ত আবেগ একসময় আপনার সমস্ত হাসি কেড়ে নিতে পারে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তা বরণ করতে হয়। এগুলো কেন হয় জানেন? আসলে মানুষ পরিস্থিতির শিকার। জীবনে দুঃখ হতাশা থাকবে, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়। সময় থাকতে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানোর, কেননা চেষ্টাই সফলতা বয়ে আনে। ভালো মানুষের কদর নেই, সৎ মানুষের মূল্য নেই, সরল মানুষের রেহাই নেই, বিবেকবান মানুষের শান্তি নেই। মন্দ মানুষের কষ্ট নেই, অসৎ মানুষের বিবেক নেই, চরিত্রহীনের লজ্জা নেই, নির্লজ্জের কিছুই নেই। দুষ্ট লোকের মিষ্টতার অভাব নেই, মিথ্যাবাদী মানুষের মুখোশের শেষ নেই। কিছু মানুষ এত সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে, খুব জানতে ইচ্ছে করে এটা কি তাদের জন্মগত প্রতিভা, নাকি তার জন্য আলাদা কোনো কোর্স করতে হয়। কেউ যদি কোনো কারণে অতিরিক্ত কষ্ট পেতে থাকে, তাহলে পরবর্তীতে কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। কারো ভালোবাসা, বিশ্বাস ও সম্মান নিয়ে কখনো খেলা করো না, কারণ কিছু কিছু মানুষের কাছে হয়তো এই ভালোবাসা, বিশ্বাস, সম্মানটুকুই শেষ সম্পদ। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।